থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী ঢাকায়, যার উত্তেজনা ছড়াচ্ছে সিলেটেও। আর সিলেট সহ পুরো রাজধানী ঢাকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সাথে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত হয়েছি আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন শহীদুল ইসলাম সবুজ। রাজধানী ঢাকার পর এবার সেই থমথমে পরিস্থিতি আর উত্তেজনা ছড়াচ্ছে সিলেটেও। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে রাজধানী ঢাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সমাবেশ এলাকায় সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। সব মিলিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকা জুড়ে। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশ কেন্দ্র করে আগে থেকেই সাধারণ মানুষের মধ্যে শঙ্কা দানা বেঁধেছিল। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন অঞ্চলের রাস্তায় ব্যক্তিগত ও গণপরিবহনের চলাচল বেশ কম দেখা যায়। কাকরাইল, পল্টন, মতিঝিল, গুলিস্তান, শাহবাগে রাজধানীর অন্য এলাকার রাস্তা প্রায় ফাঁকা দেখা যায়। রাস্তায় গণপরিবহনের সংখ্যা যেমন কম, তেমনি মানুষের চলাচলও ছিল কম। বিএনপির সমাবেশ ঘিরে গতকাল শুক্রবার বিকেল থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। অপরদিকে সমাবেশের অনুমতি না পেলেও শনিবার সকাল থেকেই মতিঝিল এলাকায় জড়ো হতে থাকেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ফলে শনিবার সকাল থেকেই রাজধানীতে এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়, যার রেশ পড়েছে সিলেটেও। এরই মধ্যে বেলা 11টার দিকে মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে একটি বাস ভাঙচুর করা হয়। একই সময়ে কাকরাইলের হেয়ার রোডে ঢাকার জেলার পুলিশ সুপার এবং প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে দুর্বৃত্তরা। কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস সহ দুটি বাসও ভাঙচুর করা হয়। এরপর থেকেই এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বেশ কয়েক স্থানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বেলা 11টার পরপরই শুরু হয় সংঘর্ষ, আর এই সংঘর্ষে প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। এদিকে সংঘর্ষ চলার মধ্যেই রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন। দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে। একই দিকে দলীয় কর্মসূচি ঘোষণার পরপরই শনিবার বিকেলে সিলেটে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানিয়েছে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম এক বিজ্ঞপ্তিতে বলেন, দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রোববার সিলেট জেলার সর্বত্র সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার জন্য দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শনিবার বিকেলে মুঠোফোনে সিলেট ভিউকে বলেন, সিলেট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ ঢাকায় থাকলেও বড় অংশ সিলেটে রয়ে গেছেন। কাল সকাল থেকে তারা সিলেটের রাস্তাঘাট দখলে নিয়ে হরতাল সফল করবেন। এছাড়া আমরা যারা ঢাকায় আছি তারা রাতেই বিভিন্নভাবে সিলেটে ফেরার কথা রয়েছে। রাজধানীর মিরপুর, ফার্মগেট, শ্যামলী, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তায় গণপরিবহনের সংখ্যা বেশ কম, মানুষের চলাচলও খুব কম। বেশিরভাগ এলাকার রাস্তা প্রায় ফাঁকা, তবে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। রামপুরা থেকে মিরপুর 10-এ যাওয়ার সাইদুর রহমান নামের একজন বলেন, জরুরি কাজ থাকায় রামপুরা থেকে মিরপুর এসেছি। কারওয়ান বাজার, ফার্মগেট, কাজীপাড়া হয়ে মিরপুর 10 নম্বরে এসেছি। কোথাও রাস্তায় কোনো যানজট নেই, রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। ঢাকার রাস্তা দেখেই বোঝা যাচ্ছে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। জরুরি কাজ না থাকলে আজ বাসা থেকে বের হতাম না। একই কথা বলেন যাত্রাবাড়ি থেকে ধানমন্ডি আসা মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, আমার বড় ভাই অসুস্থ, তাই যাত্রাবাড়ির বাসা থেকে ধানমন্ডি এসেছি। রাস্তায় আসার পথেই শুনতে পারলাম কাকরাইলে মারামারি হচ্ছে। এখন বাসায় ঠিকমতো পৌঁছতে পারবো কিনা তাও জানি না। তিনি আরো বলেন, আমরা কোনো সংঘাত চাই না, আমরা চাই রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করুক। রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়ালে তা কারো জন্য ভালো নয়, দেশের জন্য ভালো নয়। আমরা সাধারণ মানুষ চাই পরিস্থিতি শান্ত থাকুক।
এদিকে কাকরাইল ও পল্টনে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলার মধ্যেই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বিকেলে 3:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুনের ঘটনায় 2টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিজয়নগরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অঞ্চলটিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বিজয়নগর থেকে ধাওয়া দিচ্ছে বিএনপি, জবাবে পল্টন মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোঁটা ও ইট পাটকেল নিয়ে ধাওয়া দিচ্ছেন। সেগুনবাগিচা কাঁচা বাজারের কাছে কথা হয় মোহাম্মদ আশরাফুল ইসলাম নামের একজনের সঙ্গে। তিনি বলেন, আমি সেগুনবাগিচায় থাকি। আওয়ামী লীগ বিএনপির সমাবেশ নিয়ে গতকাল থেকেই আতঙ্কে ছিলাম। আজ দুই দল সত্যি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমার চোখের সামনেই কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখেছি। তিনি বলেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, এখন সেগুনবাগিচা থেকে কোন দিক দিয়ে যাওয়ার উপায় নেই। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা এ ধরনের সংঘর্ষ চাই না, আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। শাহবাগ অঞ্চল ঘুরে দেখা গেছে, শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকের রাস্তায় পরিবহন পার্কিং করায় রাস্তাটি প্রায় বন্ধ হয়ে গেছে। শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। শাহবাগ মোড়ে কথা হয় মিজানুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মীর সঙ্গে। তিনি বলেন, আমরা রাস্তায় আছি, বিএনপির অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের উচিত জবাব দেওয়া হবে। কাউকে অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেন। বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবি সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে। বিকেল 3টার দিকে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, কাকরাইলের সংঘর্ষের পর সেখানে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করেছেন তারা। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে 6 প্লাটুন বিজিবি সদস্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। 10 প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে। রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আগুন ও প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এ বিষয়ে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা কাকরাইল আইডিবি ভবনে আগুন দেন, চিফ জাস্টিসের ভবন ভাঙচুর করেন, আমরা তাদের সরিয়ে দিয়েছি। তিনি বলেন, সমাবেশগুলো নিয়মতান্ত্রিকভাবে হবার কথা। ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছেন, কিন্তু হঠাৎ করে পুলিশের উপর বিএনপি নেতাকর্মীরা প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করেন, এরপর আমরা তাদের সরিয়ে দেই। মতিঝিলে জামায়াতের সমাবেশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত শান্তিপূর্ণ সমাবেশ করলে আমরা কিছু বলছি না, কিন্তু সেখানেও তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছেন। আমরা সজাগ আছি, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই মানুষের মধ্যে যে একটা শঙ্কা ছিল আজকের মহাসমাবেশকে ঘিরে বিএনপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে, এছাড়াও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটতে পারে। আর মানুষের সেই আশঙ্কায় সত্যি হলো, রাজধানী ঢাকাতে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি, আওয়ামী লীগ এবং পুলিশ সদস্যরা। এতে পুলিশ সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার উত্তেজনা ছড়াচ্ছে সিলেটেও। বিশ্বস্ত সূত্র বলেছে, সিলেটেও মিছিল, মিটিং এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছে যুবদল সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে সিলেট সহ রাজধানী ঢাকার সর্বশেষ পরিস্থিতির খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।